আমরা এখন চলে এসেছি বাংলাদেশ এবং ভারতের সীমান্তে, সেই সোমেশ্বরী নদীর জিরো পয়েন্টে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যাব নেত্রকোনার দুর্গাপুর থানার বিজয়পুরে। এই জন্য আমি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার জেলখানা মোড় থেকে সিড স্টোরের সিএনজিতে চড়েছি। সিড স্টোর থেকে বাসে চড়ে যাচ্ছি নেত্রকোনার পূর্বধলা থানা শ্যামগঞ্জ বাজারে। এই তো প্রায় চলে এসেছি শ্যামগঞ্জ বাজারে। এখানে আমরা দুপুরে লাঞ্চ করব, এই জন্য একটি হোটেলে ঢুকলাম। লাঞ্চ সেরে রওনা দিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। পথের মধ্যে আমাদের সিএনজির চাকা ব্রাস্ট হয়ে গেল। ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি এখন সোমেশ্বরী নদীর তীরে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি এসেছে পিকনিকে। আমরা যাচ্ছি সোমেশ্বরী নদীর কাঠের ব্রিজের উপর দিয়ে। কাঠের ব্রিজ পার হয়ে আমি এই চমৎকার দৃশ্যটি ক্যামেরাবন্দি করলাম। দেখুন নদীর পানি কত স্বচ্ছ নীল বর্ণের। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাঁশ ও কাঠের তৈরি ব্রিজ। এই ব্রিজটি পায়ে হেঁটে পার হতে কোনো টাকা লাগে না। ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি এই কাঠের ব্রিজটি দিয়ে হাইস এবং প্রাইভেট কার পশ্চিম পাড় থেকে পূর্ব দিকে যাচ্ছে। এত মজবুত করে বানানো হয়েছে এই ব্রিজটি। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি সোমেশ্বরী নদীর এই কাঠের সেতুটি টুল প্লাজা। এই দেখুন টুলের হার। আরেক ভাই বলছে পাবলিক ফ্রি। এটা হচ্ছে সোমেশ্বরী নদী, সোমেশ্বরী নদীর ঘাট। আমরা এখন আছি শিবগঞ্জ বাজার, দুর্গাপুর নেত্রকোনায়। এখান থেকে আমরা সোমেশ্বরী নদী পার হয়ে বিজয়পুরের উদ্দেশ্যে অটোতে উঠলাম। এখান থেকে অটো ভাড়া হচ্ছে জন প্রতি 30 টাকা। ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এসেছি বিজয়পুরে। এই তো এখানে হচ্ছে বিজয়পুর সীমান্ত ফাঁড়ি। আমরা দেখতে পাচ্ছি একজন বিজিবি ভাই। ভিউয়ার্স, এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত বিজয়পুর বিজিবি ক্যাম্প। আমরা এখন চলে এসেছি বিজয়পুরের বিজিবি ঘাটে। এটি হচ্ছে সেই বিখ্যাত সোমেশ্বরী নদীর ঘাট, যেটি দেখতে প্রায় সিলেটের জাফলংয়ের মতোই। এই দেখুন এখানে হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের কিছু ভ্রাম্যমাণ দোকান রয়েছে, সাবান, ক্রিম, চকলেট ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস। আপনারা এখানে আসলে সাবানগুলো নিয়ে যাবেন, সাবানগুলো অনেক ভালো। আমার সাবান একবার করে দেয় আর এখানে। হ্যাঁ, আর এই যে আমি এখান থেকে দুইটা পাউডার দিলাম, ছোট ছোট, দেখতে অনেক সুন্দর লাগতেছে। যে আপনারা এখানে আসলে এই বাজারগুলো নিয়ে যাবেন, আপনাদের বাসার জন্য অনেক ভালো হবে। সাবানগুলো অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। ভিউয়ার্স, আজকে আমরা এসেছি সেই নেত্রকোনার ঐতিহ্যবাহী দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে। এটা হচ্ছে বিজয়পুর ঘাট, এটা হচ্ছে সোমেশ্বরী নদী। এখন আমরা এই নদীতে নৌকায় উঠেছি। নৌকা দিয়ে আমরা ইন্ডিয়াতে যাব, অর্থাৎ জিরো পয়েন্টে যাব। পাসপোর্ট ভিসা ছাড়াই আমরা ইন্ডিয়াতে ঘুরে আসব, আপনারা দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি বাংলাদেশ এবং ভারতের সীমান্তে, সেই সোমেশ্বরী নদীর জিরো পয়েন্টে, যেখানে অনেক দর্শনার্থী এসেছে জিরো পয়েন্টে বিনোদন নেওয়ার জন্য। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই এই ট্রলার থেকে নামবো। আমাদের কাঙ্ক্ষিত সেই জিরো পয়েন্টে আমরা কিছু সময় এখানে সময় দিব। ভিউয়ার্স, আমরা এখন আছি জিরো পয়েন্টে, আর বালুর চরের মধ্যে নদীর মাঝখানে। এই যে বালু, এই যে আমরা বালু দেখতে পাচ্ছি, এই বালুই হচ্ছে আমাদের দালান কোঠা নির্মাণের জন্য ব্যবহার করা হয়। এই যে লাল বালু, দুর্গাপুরের লাল বালু, এটাই হচ্ছে দুর্গাপুরের লাল বালু। এই যে দেখুন বালুগুলো কত সুন্দর। ভিউয়ার্স, দেখুন এখানে এই চরের মধ্যে এসে আমরা দেখতে পেলাম দুজন ব্যক্তি এখানে আসরের নামাজ আদায় করতেছে। আপনার ইন্ডিয়া, এদিকে ঢোকা নিষেধ, এদিকটা হচ্ছে ইন্ডিয়া। আমরা তাও লাস্ট সীমানা পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, চলুন।
ভিউয়ার্স, এই যে আমরা দেখতে পাচ্ছি এই জিরো পয়েন্টে যে চরে আমরা নেমেছি, এই চরে কিছু দোকানপাটও রয়েছে, টং দোকান। আসলে আমরা ঘুরে দেখি। ভারত চলে এসেছি। এই যে এগুলি হচ্ছে ভারতের পাহাড় দেখুন। এই যে আমাদের পিছনে হচ্ছে ভারত আর সামনে হচ্ছে বাংলাদেশ। এটাকে বলে জিরো পয়েন্ট। আপনার এখানে আসা আর ভিতরে যাওয়া উচিত হবে না, ঠিক হবে না। সামনে বিজিবি পাহাড়ে আছে এবং ওই পাহাড়ের ওইদিকে আছে বিএসএফ। ভিউয়ার্স, আজকের মতো বিজয়পুর বিজিপি ঘাট থেকে বিদায় নিচ্ছি। এখন যাব কমলা টিলায়। ভিউয়ার্স, আমরা এখন উঠছি একটি টিলার উপরে। এই টিলার নাম হচ্ছে কমলা টিলা। যদিও এখানে কমলা গাছ নাই, তবু এটির নাম হচ্ছে কমলা টিলা। দেখুন কিভাবে পাহাড় ট্রাভেল করতে হয়। পরের বার কোন সময় আইবো পরে আবার দেখুন এখানে এই গাছের গজারি গাছের শিকড়গুলো উঠতে উঠতে অস্থির হয়ে গেছি। কমলা ওয়াচ টাওয়ার, সম্ভবত এটি বিজিবিতে ওয়াচ টাওয়ার। তো ওঠা নিষেধ। এই যে এটা এখানে কাটার দিয়ে আটকানো। আমরা এখন আছি কমলা টিলায়। যদিও এখানে কোনো কমলা গাছ নেই, এখানে শুধু গজারি গাছ। তারপর এটির নাম হচ্ছে কমলা টিলা। আমরা টিলার চূড়ায় উঠেছি একদম। হুজুরা ছবি উঠানো নিয়ে ব্যস্ত আছে এখন। এখন আমাদের বিদায়ের পালা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।